সবাই মিলে একসাথে হাসাহাসি করছে, কত খুশি সবাই। এর মধ্যে হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে গেটটা খুলতেই দেখি স্বয়ং জাঙ্কুক হাজির। আমি দেখে অবাক হব না খুশি হব বুঝতে পারছি না। তুমি? ও কোনো কথা না বলেই আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। ছেলেটা এখন কাঁদবে নিশ্চিত। বলেছিলাম না কাঁদবে, কান্না শুরু করেছে। আচ্ছা, এইভাবে কান্না করার জন্য তুমি এত দূর থেকে আমার কাছে এসেছো? হঠাৎ না জানি কেউ এভাবে আসে। জানিয়ে আসলে কি সারপ্রাইজ দিতে পারতাম, তোমার মুখে এরকম অদ্ভুত সুন্দর হাসিটাকে দেখতে পারতাম। এত ভালো কিভাবে বাঁচতে পারে একটা মানুষ? তুমি যেভাবে বাসো ঠিক সেভাবে। জাঙ্কুকে দেখে সবাই অবাক হয়ে যায় আর খুশিও হয়। তারপর সবাই মিলে একসাথে বসে ফ্রেশ হয়ে গল্প করে। মার রান্না হয়ে গেলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে বাড়ি চলে যায়। সন্ধ্যা হয়ে এসেছে। মা আমাদের রুমে এসে জাঙ্কুককে ডেকে বললেন, কিরে তুই হঠাৎ চলে এলি? কাউকে কিছু জানালেও না। এমনি মা, আমাদের ওখান থেকে একেবারে পাঠিয়ে দিয়েছে। এখন কাজকর্ম তো নেই তাদের, সেই জন্য। আবার যখন বেশি কাজ পড়বে তখন আবার ডাক দেবে। আপাতত তাদের লোক লাগবে না এখন। তোকে একাই পাঠিয়েছে? না না, আমার সাথে আরো কয়েকজনকে পাঠিয়েছে। থাক, আর চিন্তা করিস না। গোপাল যা করেন ভালোর জন্যই করেন। আচ্ছা, রেস্ট নে তাহলে, রাতে এসে খেয়ে যাস। মা চলে যান। সত্যি সত্যি তোমাকে তারা পাঠিয়েছেন? একদম মিথ্যে বলবে না আমার সাথে। কি মিথ্যে বললাম? তোমাকে পাঠিয়ে দেয়নি ওরা, বরং তুমি নিজের ইচ্ছায় এখানে চলে এসছো, তাই না? কে বলেছে তোমাকে এইসব? আমার জন্য চলে এসছো, তাই না? জাঙ্কুক চুপ করে আছে। কেন মাকে মিথ্যে কথা বললে? আমি চাই না কেউ মনের ভুলেও তোমাকে খারাপ ভাবুক। কেউ না বলুক বউয়ের জন্য চাকরি ছেড়ে চলে এসেছি, আর তা শুনে তুমি কষ্ট পাবে। মা না বললেও বাড়ির কেউ না কেউ তো বলতে পারে। আর বাড়ি থেকে কথা বাইরে যেতে কতক্ষণ, আর বাইরে কথা গেলে জানোই কি হবে। আমি চাই না তোমার দিকে কেউ আঙুল তুলুক। কেন এত ভালোবাসা আমায় বলো? জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বলেই ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। কি? জি। কি ভাবছো মিসেস জাঙ্কুক? চুপ হয়ে গেলে যে? কিছু না। টায়ার্ড লাগছে? তুমি এসেছো জার্নি করে, তুমি টায়ার্ড। আমি কেন টায়ার্ড হতে যাব? রেস্ট নাও একটু। না, আমি ঠিক আছি। জানো জাঙ্কুক, আমার ইচ্ছে করছে আজকের দিনটা আমি যদি ফ্রেমে বন্দি করে রাখতে পারতাম কত ভালো হতো, তাই না? সবাই কত খুশি ছিল আজ। এত খুশি আমি আগে কখনো কাউকে দেখিনি। আবার একদিন বাড়িতে সবাই একত্রিত হয়ে কাঁদবে, তাই না? আমি শুধু কাঁদবো না, কারণ আমি নিজেই তো থাকবো না। কি সব আবল তাবল কথা বলছো তুমি? এমন কথা বলবা না, একদম একদম চুপ থাকবা। আচ্ছা ছাড়ো এসব। দেখি আমার মাটা কি করে। জাঙ্কুক আমার পেটে কান্দে বলে, প্রিন্সেস আপনি কি করছেন এখন? আপনাকে আপনার বাবা খুব মিস করছে। তা কবে আসবেন আপনি? এই 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 তুমি কি বললে? প্রিন্সেস? প্রিন্সেসই তো। কে বলেছে? যদি একটা প্রিন্স হয় তবে সে তো রাগে ভুলে যাবে, কথাই বলবে না। এটা আমার প্রিন্সেস, দেখবে তুমি। মেয়ে চাও তো? ভগবান আমাদের মেয়ে দেবেন, দেখো। ভালোবাসি, অনেকটা ভালোবাসি। পরের দিন জাঙ্কুক আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, জানার জন্য যে ডাক্তারের কাছ থেকে আমার কি অবস্থা। ডক্টর বললেন, আপাতত বেবি ছোট, তাই তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু বেবি বড় হওয়ার সাথে সাথে সমস্যা হবে। তবু যথেষ্ট চেষ্টা করবেন সমস্যার মোকাবেলা করার। জাঙ্কুক ডক্টরকে বললেন, আমি আমার বাচ্চা আর বউ দুজনকেই সুস্থ দেখতে চাই, প্লিজ ডক্টর। ডক্টর বললেন, ভগবানের ভরসা, আমরা চেষ্টা করব, বাকিটা ভগবানের হাতে। জাঙ্কুক আমাকে খুব যত্ন করে। আমার খেতে ইচ্ছা করে না বলে খেতে না চাইলে জোর করে খাইয়ে দেয়, আর এই বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে। প্রিন্সেস কিন্তু না খেয়ে আছে, তুমি না খেলে ও খাবার পাবে না। তখন আমি না চাইতেও খেয়ে নেই। প্রেগনেন্সিতে আমার মারাত্মক মুড হয়, খিটখিটে মেজাজ, হঠাৎ রাগ, মাঝরাতে এটা ওটা খেতে ইচ্ছা করে, অদ্ভুত ইচ্ছাও করে। একদিন রাত 3টে বাজে, তখন আমি জাঙ্কুককে ঘুম থেকে ডেকে তুলি। জাঙ্কুক তো ভয় পেয়ে যায় আমার কোনো সমস্যা হলো কিনা। পরে আমি বলি, জাঙ্কুক আমি আইসক্রিম খাবো। কটা বাজে জানো এখন? এই তো আর একটা 3টে বাজবে হয়তো। এত রাতে আমি আইসক্রিম পাবো কোথা দিয়ে? আমি কিছু জানি না। আর তাছাড়া এখন আইসক্রিম খেতে হবে না, প্রিন্সেসের ঠান্ডা লাগবে। কিছু হবে না, ওরও আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুমি আমায় আইসক্রিম এনে দাও।
এত রাতে? সকালে এনে দিই, এখন লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়ো। না, আমি এখনই আইসক্রিম খাবো, তুমি এক্ষুনি আমাকে আইসক্রিম এনে দেবে, না হলে আমি ঘুমাবো না। আচ্ছা বাবু শোনো, তুমি এখন ঘুমাও, সকাল হলে দেখবে তোমার সামনে অনেক আইসক্রিম। না, আমি এখনই খাবো, না হলে ঘুমাবো না। সত্যি সত্যি জাঙ্কুক আমার জন্য আইসক্রিম নিয়ে আসে। এত রাতে আইসক্রিম পেলে কোথা থেকে? সব দোকান বন্ধ ছিল। একটা দোকানের মালিক দোকানের ভেতর থেকে আমাকে আইসক্রিম দেয়, তাকে আবার ঘুম থেকে তুলতে হয়েছিল। ওরে আমার বেবিটা, হয়েছে হয়েছে, এবার আইসক্রিম খেয়ে ঠান্ডা হও, ঠান্ডা হওয়ার পর ঘুমিয়ে একটু। ঠিক আছে। আমার এই সময় অদ্ভুত ইচ্ছাগুলো জাঙ্কুক চুপচাপ হাসি মুখে পূরণ করতো। তাতে ওর কষ্ট হতো ঠিকই। একদিন আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করলো, কিন্তু আমি নিজে শাড়ি পরতে পারি না, তাই জেদ করলাম জাঙ্কুক আমাকে শাড়ি পরিয়ে দেবে। ও বারবার বলছিল মার কাছে চলো, মা সুন্দর করে শাড়ি পরিয়ে দেবে, কিন্তু আমার একটা জেদ যে জাঙ্কুকই পরিয়ে দেবে। তাই বেচারা দীর্ঘ 2 ঘন্টা ধরে ইউটিউব দেখে শাড়ি পরিয়ে শেখে, তারপর আমাকে শাড়ি পরিয়ে দেয়। এই সময় নাকি এক একজনের এক এক রকম ইচ্ছা হয়, আর যাদের মুড সুইং হয় না তাদের কোনো সমস্যাই নেই। তো একদিন হঠাৎ আমার ডান পায়ের নুপুরটা পা থেকে ছিঁড়ে পড়ে গেল, আর আমি এই কান্না, নুপুর লাগবে মানে লাগবে, এখনই লাগবে। জাঙ্কুক আমার কান্না থামাতে জুয়েলারি শপে যায়, কিন্তু আমার পায়ের মাপের কোনো নুপুর ছিল না। পরে দেখে এক জোড়া আছে, কিন্তু সেটা অন্য একজনের অর্ডারের, আর সে এসে নিয়ে যাবে। পরে জাঙ্কুক জোর করে 1000 টাকা আরো বেশি দিয়ে ওই নুপুরটা নিয়ে আসে। এত জ্বালায় আমি, বেচারা তবু এক বিন্দু রাগ করে না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এদিকে আমার পেটের ব্যথা খুব হতে শুরু করলো। আমি সহ্য করার চেষ্টা করি, কিন্তু পারি না। বেবি যখন নড়াচড়া করে আমার খুব কষ্ট হয়, ওই যে আমার সমস্যা আছে সেই জন্য। কিন্তু জাঙ্কুককে বুঝতে দিই না। একদিন রাতে জাঙ্কুকের বুকে মাথা রেখে আমি বলি, আমাদের মেয়ে হলে কি নাম রাখবে? তুমিই বলো। না তুমি বলো। না না তুমি বলো। জিমিন রাখি, কেমন লাগবে? আমাদের মেয়ে হলে জিমিনই রাখবো, আর ছেলে হলে রাখবো কুনাল। আচ্ছা তাই হবে। জাঙ্কুক, বলো। আমি চলে গেলে বলো না আমায়। উফ, চুপ করো তো তুমি, কোথাও যাবে না তুমি, আমাকে ছেড়ে তো একদমই না। আচ্ছা আচ্ছা যাবো না, এবার কান্না করা বন্ধ করো। জানো জাঙ্কুক, আমার না অনেক শখ ছিল আমাদের একটা মেয়ে হবে, ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট একটা পুতুল। ওকে আমি আমার মতো সাজাবো, ওর না চুল কাটবো না, আমরা অনেক বড় চুল রাখবো, ক্লিপ কিনবো, অনেক সুন্দর সুন্দর ড্রেস পরাবো। কত স্বপ্ন আমার। সব হবে বাবু, তুমি একদম চিন্তা করো না। আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে দেখে রেখো, মায়ের খেয়াল রেখো। উফ, চুপ করবে তুমি? তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো একবার ভেবে দেখেছো? কিছু হবে না তোমার, ঘুমাও এখন। এসব আজগুবি কথা ভাবে শুধু। এরপর হঠাৎ একদিন রাতে আমি ঘুমের মধ্যে অনুভব করি আমার পেটে ব্যথা হচ্ছে, আর এতটাই ব্যথা হচ্ছে যা আমি সহ্য করতে পারছি না, যার জন্য বাধ্য হয়ে আমি জাঙ্কুককে ডাকি। জাঙ্কুক দ্রুত আমাকে হসপিটালে নিয়ে আসে। আমি যে ডাক্তারের আন্ডারে আছি তাকে ফোন করে এবং সেও দ্রুত হসপিটালে আসে। ডক্টর বলেন এখন এমন ব্যথা হওয়ার কথা না, এখন তো অনেক সময় বাকি। যাই হোক, এখন যা করার করতে হবে, দেরি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, আর বেবিকে কিন্তু আইসিইউতে রাখতে হবে। আগেই বলে দিলাম। জাঙ্কুক, তোমরা ভগবানকে সাথে ডাকো, আর একটা পেপার পাঠাচ্ছি, সেখানে সইও করে দিও। আমাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে আমার সাথে জাঙ্কুকের মা এবং বাবা এসেছে। জাঙ্কুক আমার হাত ধরে রেখেছে। জাঙ্কুক আমাকে একটু জড়িয়ে ধরবে। জাঙ্কুক আমাকে বুকের সাথে জড়িয়ে নেয়, ওর চোখে জল টপ টপ করছে, গায়ে বেয়ে পড়ছে। আমি না তোমায় অনেক ভালোবাসি, অনেক। আমিও। একটা নার্স এসে বললেন পেশেন্টকে এবার নিয়ে যেতে হবে, চলুন। কিন্তু মা বাবা কেউ তো এখনো আসেনি। পেশেন্টের অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে, লেট করা যাবে না। মা মানে শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না বৌমা, কপালের সব ভরসা আছে। জাঙ্কুক আমার হাত ধরে আছে। নার্স আমাকে নিয়ে যাওয়ার সময় জাঙ্কুক আমার সাথেই যাচ্ছিল। যখনই আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে তখন জাঙ্কুককে বলল, আমি কি ভেতরে যেতে পারি প্লিজ? সরি মিস্টার জিয়ন, আপনাকে বাইরেই থাকতে হবে।
ডক্টর, আমার আমার ওয়াইফকে চাই প্লিজ। কোনো কিছুর বিনিময়ে আপনি আমার ওয়াইফকে ফিরিয়ে দেবেন কিন্তু। জাঙ্কুক আমার হাত ছাড়ে না তখনও। বাধ্য হয়ে ডক্টর বলেন, ওকে ভেতরে আসতে দিন ওনাকে। আমাদের হাত দুটো এখন একটু একটু করে ছুটতে লাগলো। জাঙ্কুক আমার চোখের দিকে তাকিয়ে, বলো না আমায়,